আসন্ন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর দেশ স্বাধীন হয়েছে নতুন করে। এক এক করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। ছাত্রদের হাতে দেশ পরিবর্তন হয়েছে, আবারও পরিবর্তনের সংখ্যা দেখা যাচ্ছে সেই স্কুল জীবনের শিক্ষার্থীদের। আগে দেখা গেছে বিশ্ববিদ্যালয়, তারপর কলেজ, এখন মাধ্যমিক পর্যায়ে চলে আসছে। পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নেমে পড়ে আদারা উচ্চ বিদ্যালয়। আদারা উচ্চ বিদ্যালয় হচ্ছে চাঁদপুর জেলা মতলব দক্ষিণ উপজেলা ১ নং নারগাঁও উত্তর ইউনিয়নের এর মধ্যে স্থান। শিক্ষা জাতি মেরুদণ্ড, সেটা আবার প্রমাণে শিক্ষার্থীদের দেখলে বোঝা যায়। দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য রাস্তার আশেপাশে ময়লা আবর্জনা পরিষ্কার করছে সাধারণ শিক্ষার্থীরা। রাস্তার মধ্যে বা রাস্তার আশেপাশে যে পাতা বা গাছগাছালি রয়েছে সেগুলো পরিষ্কার করছে এবং রাস্তার পাশে ময়লা আবর্জনা পরিষ্কার করে জরির মাধ্যমে এক স্থান থেকে যেখানে ময়লা ফালানো হয় সেই জায়গায় স্থানান্তরিত করছেন আদারা উচ্চ বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এই শিক্ষার্থীদের দেখলে মনে হয় নিজের খাবারটা নিজে কখনো প্লেটের মধ্যে খায়নি, কিন্তু আজকে দেশকে রক্ষার জন্য, দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য রাস্তা নেমে পড়ছে ময়লা আবর্জনা হাত দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে জরির মাধ্যমে স্থানান্তরিত করছেন সাধারণ শিক্ষার্থীরা। আসলে শিক্ষার্থীরা হচ্ছে আগামীকালের ভবিষ্যৎ, আগামী দিনের ভবিষ্যৎ, সে কথাটা বারবার মনে পড়ে। আজ আদারা উচ্চ বিদ্যালয় হতে আদারা চুনু মার্কেট পর্যন্ত রাস্তা পরিষ্কার করে নেমেছে আদারা উচ্চ বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এক এক করে পরিষ্কার পরিচ্ছন্নতা তাদের মূল লক্ষ্য ছিল। আগামীতে তারাও দেশকে রক্ষার জন্য দায়িত্ব নেবে দেখে মনে হচ্ছে আমাদের সবার। ছাত্রদের পক্ষে একা কখনো সম্ভব না, অবশ্যই সকলের পাশে থাকতে হবে, সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্রদের সঙ্গে কাজ করতে হবে। এটি হচ্ছে মূল নীতি এবং আমাদের মানুষ হিসেবে কর্তব্য। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, সেটাও আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। আসলে ছাত্রদের পক্ষে একা এটা কখনো সম্ভব না। এলাকাবাসী যদি এগিয়ে আসে তাহলে অসম্ভবকে সম্ভব করাই সকলের কাজ। বিভিন্নভাবে তারা একের পর এক ক্লাস ফাঁকি দিয়ে তারপরও কাজে নেমে পড়ছে, কেননা দেশকে আমাদের রক্ষা করতে হবে সেই লক্ষ্যে তারা রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নেমে পড়েছে। অনেকে তাদেরকে পানি এবং শরবত খাওয়ানোর জন্য অনেক টাকা ব্যয় করেছে এবং আজকে দুপুরে নাস্তা করেছে টিপু নামে এক দোকানদার, সাধারণ শিক্ষার্থীদেরকে নাস্তা করেছেন দুপুরবেলা। আসলে আমাদের উচিত ছাত্রদের পাশে থেকে ছাত্রদেরকে উৎসাহ দেয় তারা ভবিষ্যতে বিভিন্ন কাজ, সমাজের বিভিন্ন সেবামূলক কাজ করার জন্য তারা আগ্রহ হবে। এদেরকে দেখলে মনে হয় এরা এখনও শিশু, কিন্তু কাজ দিয়ে অনেকে এগিয়ে নিয়েছে। মানুষের মন জয় করার জন্য তারা প্রস্তুত রয়েছেন। মানুষ চাইলে পারে না এমন কোনো কাজ আছে, মানুষ চাইলেই সবই পারে, তারও প্রমাণ। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন কলেজ এই মুহূর্তে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা রাস্তার কাজে নেমে পড়েছে। কিছুদিন আগে ট্রাফিক কাজও তারা নেমে পড়েছিল। আজ তারা রাস্তা পরিষ্কার, তারপরে বিভিন্ন গর্ত মাটি দিয়ে পূরণ করা, এক স্থান থেকে অন্য স্থানে মাটি নিয়ে গর্তগুলো পূরণ করা যাতে রোড অ্যাক্সিডেন্ট না হয়। তারা কোদাল দিয়ে ওড়া দিয়ে মাটি এক স্থান থেকে অন্য স্থানে এনে গর্তের মধ্যে গর্ত পূরণ করছে যাতে গাড়ি ঘোড়া ক্ষতিগ্রস্ত না হয় বা অ্যাক্সিডেন্টের সংখ্যা না দেখা যায়। তারপর হচ্ছে বৃষ্টি আসলে যেন গর্তের মধ্যে পানি জমে না যায়। তারপরে রাস্তার নিচ থেকেও ময়লা পরিষ্কার করছে এবং রাস্তার যে ময়লাগুলো এক স্থানে রাখার জন্য ছাত্ররা আহ্বান জানান। কৃত্রিমানের মৃত্যু নেই, সে মানুষের কথা মনে পড়ে যায়। মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে, বয়সের মাধ্যমে নয়। আসলে বয়স মাত্র সংখ্যা, কিন্তু কর্ম মানুষকে আজীবন মনে রাখবে। যেমন মীর মুগ্ধ, আবু সাইদের কথা মনে পড়ে যায়। শুধু একটা কর্ম করেছিল, সেই কর্মের জন্য আজীবন মনে থাকবে মানুষের হৃদয়ে, মানুষের মুখে। আজকে যেভাবে শিক্ষার্থীরা কাজে নেমেছে, ওরা যদি উৎসাহ পায় সামনের দিকে আরও এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।